সম্মানিত ভিউয়ার্স, এখন দেখাবো টেপাখোলা হাট থেকে যেই গরুগুলো আসলে বিক্রি হয়েছে এই গরুগুলো ওরা আবার আলাদা বানছে, এই যে মার্ক করে রাখছে। হাটের মধ্যে ব্যাপারীরা গরু কিনলে এরকম চিহ্ন দিয়ে রাখে যাতে হচ্ছে গরুগুলা দেখতে পারে। এটা আপনারা কিনছেন নাকি বস? কত দিয়ে কিনছেন এটা? ব্যাপারীরা কিনছে। ওরা হচ্ছে গরু মানে চড়াই দেয়, উঠাই দেয় গাড়িতে, আবার নামায় দেয়। এই যে গরু একটা, এই যে এগুলা চিহ্ন দেওয়া যেগুলো, এগুলা গরু বিক্রি হয়ে গেছে। এই ওস্তাদ, এই গরুটা কত দিয়ে কিনছেন আপনারা? 58,000। ও আচ্ছা আচ্ছা, 2 কম 1 লাখ, 98,000 টাকা দিয়ে এই যে ষাঁড় গরুটা ছোট জাতের গরুর মধ্যে এটা কিনছে 98,000। দেশাল, অরিজিনাল দেশাল গরু। আচ্ছা, এই যে এইখান দিয়ে যে গরুগুলো আছে এগুলো মূলত বিক্রি হয়েছে না? মানে হচ্ছে ব্যাপারীরা কিনে কিনে আলাদা রাখছে, আবার গাড়িতে নিয়ে চলে যাবো। আচ্ছা আচ্ছা, মানে এই যে মার্ক দিছে কিসের জন্য এই চিহ্ন? আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে যেই নৌকায় যাবে ওই নৌকার নাম্বার দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এই যে আমরা এখন তথ্যটা জানতে পারলাম হাটের মধ্যে যে গরু। না না, আমার বাড়ি ফরিদপুরে। 1,05,000 টাকা দিয়ে এটা আনছেন না? এটাও অরিজিনাল দেশাল। দেখেন প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেসব মাংস বাজার থেকে কিনে খান বেশিরভাগই ক্রস গরু জবাই করা হয়, তাই না? আর এগুলো হচ্ছে ওনরা যে গরুগুলা নিচ্ছে অরিজিনাল দেশাল গরু। আপনারা কি গরুগুলা মাংস হিসেবে বিক্রি করেন? কেজি হিসেবে দোকানে বিক্রি করার জন্য এখান থেকে নিয়ে যাচ্ছেন? আপনারা প্রত্যেক হাটেই আসেন? প্রত্যেক হাটেই। আচ্ছা আচ্ছা, এই যে এইটা কত দিয়ে কিনছেন ভাই? এটা 1,42,000। 1 লাখ কত? 1,42,000। 1,42,000। এটা মাংস আনুমানিক কত হবে? এটা আনুমানিক 5 মণ হবে। 5 মণ হবে। যেহেতু আপনারা মাংস হিসেবে বিক্রি করেন তাহলে আপনারা সঠিক তথ্যটা দিতে পারবেন। এটা 5 মণ আছে। 5 মণের মতো আছে। আচ্ছা আচ্ছা, প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এইখানে যে আরো কিছু গরু আছে দেখাই যে কত বড় বড় গরু আসলে টেপাখোলা হাটে বিক্রি হয়েছে। দেখেন এই গরুগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে হাট থেকে। এই গরুগুলা কিন্তু বিশাল বড় বড় দেহের গরু। এই যে এইগুলা হচ্ছে অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের যে ষাঁড় গরুগুলো আছে, বড় বড় গরু। এই গরুগুলা টেপাখোলা হাট থেকে ওরা কিনে কিনে নিয়ে এরকম মার্ক দিয়ে রাখছে। এই যে দেখেন এগুলার কিন্তু চিহ্ন দেওয়া আছে। বিশাল বড় দেহের গরু যেগুলা, এই গরুগুলা কিন্তু টেপাখোলা হাট থেকে ওরা ক্রয় করেছেন যারা আসলে এই গরুর ব্যাপারই আছে। এই যে চিহ্ন দিছে দেখছেন, অস্ট্রেলিয়ান জাতের গরু, ষাঁড় গরু। এইখানে হচ্ছে ভাইয়েরা হচ্ছে গরু টরু কেনার পরে এখানে বসে সবাই রেস্ট করতেছে। আপনারা কোথায় থেকে আসছেন ভাই? নারায়ণগঞ্জ দীপু বাজার। আচ্ছা আচ্ছা, আপনারা এই হাটে থেকে প্রত্যেক হাট থেকে হচ্ছে গরু কিনে নেন? ওনরা হচ্ছে টেপাখোলা হাটে নিয়মিত আসা যাওয়া করে, এইখান থেকে গরু কিনে নিয়ে ঢাকায় বিজনেস করে। নারায়ণগঞ্জ মানে হচ্ছে মাংস বিক্রি করেন আপনারা? যাক আলহামদুলিল্লাহ, আপনারা নিয়মিত যাতায়াত করেন এই হাটে। ভাইয়ের নাম কি? বাদল ব্যাপারী, নিপু বাজার, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ দীপু বাজার, নারায়ণগঞ্জ, ঢাকা থেকে আসছে। এই গরুগুলা মূলত আপনারা কিনছেন সব? এই যে বড় বড় গরুগুলা এটা কত দিয়ে কিনছেন ভাই? 2,05,000। 2,50,000, 2,05,000। এটা হচ্ছে 2,05,000 আর এই যে বড়টা হচ্ছে 2,50,000। এটা হচ্ছে 2,50,000 টাকা দিয়ে কিনছে টেপাখোলা হাট থেকে। তো হচ্ছে টেপাখোলা হাটের যেখানে আসলে গরুগুলা কিনে ওরা হচ্ছে আলাদা রাখছে, সেই দৃশ্যটা আপনাদের একটু দেখাইলাম। যে এখানে বিভিন্ন জেলা থেকে, নারায়ণগঞ্জ থেকে ব্যাপারীরা এসে গরু কিনে নিয়ে গেল। ওরা হচ্ছে ওইখানে মাংস হিসেবে গরুর মাংস বিক্রি করে। টেপাখোলা হাট থেকে গরু নিয়ে যায়, নিয়মিত হাটে যাতায়াত করে এবং এখান থেকে ফরিদপুর থেকে গরু নিয়ে যায়। আমি আরো দেখাই, সামনে দেখাবো হচ্ছে টেপাখোলা হাটের যে কি বলে, টেপাখোলা হাটে হচ্ছে যেখান থেকে গরুগুলা লোড আনলোড হয় সেই জায়গাটা একটু দেখাবো আপনাদেরকে। আমাদের ফরিদপুর জেলার মধ্যে সব থেকে বড় গরুর হাট, ঐতিহাসিক টেপাখোলা গরুর হাট। এই যে এইখান থেকে হচ্ছে গরুগুলা লোড আনলোড হয়। এই যে ভাইরা নিয়ে আসতেছে গরুগুলা নামায় গাড়ি থেকে, আবার সামনে লোড হইতেছে গরু, দেখাবো। এই যে এই গরুগুলা হচ্ছে বিক্রি হয়েছে, বুঝছেন? যেই গরুগুলা বিক্রি হয়েছে এই গরুগুলা ওনরা হচ্ছে আলাদা রাখছে, মার্ক দিয়ে রাখতেছে, এরকম চিহ্ন দিয়ে রাখতেছে। এগুলো সব বিক্রি হয়ে গেছে না ভাই? এই যে গরুর লাটটা দেখতেছেন এইখানে, এইগুলা সব দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এসে কিনে নিয়ে যাচ্ছে। আর এই যে এইখান থেকে হচ্ছে ব্যাপারীরা যে বিভিন্ন জায়গা থেকে আসছে, ওনরা হচ্ছে এইখানে গরুগুলা লোড দিয়েছে, গাড়িতে লোক রাখা আছে, এই লোকগুলা লোড দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে।
এগুলো সব কিনছেন না ভাই? সব কিনে নিয়ে যাচ্ছে। এই যে একটা গাড়ি যাচ্ছে, এটাও তো কিনা না ভাই গাড়ি? এই যে আরেকটা গাড়ি বইরে যাচ্ছে, এই যে আরেকটা গাড়ি লোড হইতেছে। ভাই এইগুলা সব কিনছে না গরু? কোথায় যাবে? কুমিল্লা চাঁদপুরের ওই সাইডে। আচ্ছা, অনেক দূর থেকে মানুষ এখানে আসে আসলে গরু, অনেক গরু কিনে না? আচ্ছা আচ্ছা, নৌকা, পুরা নৌকা ভরে ভরে গরু কিনে নিয়ে যায় ব্যাপারীরা এখান থেকে। এই যে একটা মোটা তাজা বিশাল দেহের গরু দেখতেছি এখানে, ষাঁড় গরু। এটা কত চাচ্ছে ভাই দাম? 2.5 লক্ষ টাকা। মাংস কি কয় মন আছে? 7.5 মন মাংস আছে। 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছে গরুটা। এটা কোন জাতের গরু? শাহিওয়াল না? শাহিওয়াল, ষাঁড় গরু। এই যে এখানে হচ্ছে বলদ, আসলে বলদ গরু এখন খুব কম দেখা যায়। তারপরে টেপাখোলা হাটে সব ধরনের গরু ওঠে। এটা হচ্ছে টেপাখোলা হাটে বলদ গরু উঠছে, দুইটা দেখতেছি। মোটামুটি মিডিয়াম সাইজের বলদ গরু। এই উস্তাদ কত চাচ্ছেন এটা? 2,30,000। মাংস কি এটা 7-8 মন আছে? 7 মন আছে। আর ওইটা কত চাচ্ছেন? ওইটাও 2,30,000। ওইটাও 6 মন 7 মন আছে না? কয়টা আনছিলেন আজকে হাটে বলদ? 5টা সাইডে দিছেন। আর হচ্ছে এই 2টা আছে। এইগুলা বলদ গরু আপনারা কোথায় থেকে নিয়ে আসেন? মাগুরা থেকে। আপনাদের ওইদিকে বলদ গরু লালন পালন করে মানুষ বেশি? আচ্ছা। এই যে একটা গরু কিনছেন নাকি বস? এটা কত দাম চান? 2,60,000 টাকা দাম চাচ্ছে ষাঁড় গরু। মাংস তো 6 মন হবার না ভাই? 7 মন আছে মাংস। টেপাখোলা গরুর হাটে প্রচুর পরিমাণে গরু। এই যে এখানে ব্যাপারীরা শয়তানি করতেছে। রয়েছে ষাঁড় গরুর গুলি। আপনার গরু কো? এই মোটাটা আপনার? মোটাটা কত চান ভাই? 3,10,000 টাকা দাম চাচ্ছে এই যে মোটা গরুটা, ষাঁড় গরুটা। মাংস কি 7 মন আছে? বেশি আছে 7 মনের। এই যে এখান দিয়ে যা আছে মোটা তাজা গরু আছে মোটামুটি। ওই যে টাকা গুনতেছে, গরু ক্রয় বিক্রয় চলতেছে। এই যে বিশাল একটা গরু, কালা দেহের, কালো কালারের বিশাল দেহের গরু। এই দেখছেন বিশাল দেহের গরু।